আসসালামু আলাইকুম। আমরা আজ কন্টিনিউটি চেক করব বা অবিচ্ছিন্নতা চেক করব কোন একটা ফাংশনের। তো অবিচ্ছিন্নতা কিভাবে চেক করতে হয় সেই ব্যাপারে আমি তোমাদের আগে বিস্তৃত বলিনি। কোন একটা ফাংশনের যদি লেফট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ এই তিনটা জিনিস যদি সমান হয় তাহলে সেটারে আমরা বলি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশন। আর যদি সমান না হয় যে কোনো একটা তাহলে সেটা হবে বিচ্ছিন্ন ফাংশন। এখন এই লেফট হ্যান্ড লিমিট মানে কি? আমি ধরো যে একটা ফাংশন দিলাম লিমিট এক্স এক্সটেন্ড টু এ এফ অফ এক্স, এই হলো আমাদের ফাংশন। ঠিক আছে, এই হলো লিমিটের ফাংশনটা, লিমিটটা। তো লেফট হ্যান্ড লিমিট মানে কি বোঝাবে? লেফট হ্যান্ড লিমিট মানে সবকিছু একই থাকবে। লিমিট এক্স এক্সটেন্ড টু, শুধু এই জায়গায় থাকবে এ মাইনাস। এখানে থাকবে কি? এ মাইনাস। এই মাইনাসটা আমরা নিচের দিকেও দিতে পারি, এ মাইনাস। এবং এফ অফ এক্স এখানে একই থাকবে। তো আমরা এই ফাংশনে কিন্তু এক্সই বসাবো, এক্স এর মান ধরো যে এই বসাবো, এখানে এই বসাবো। আর এখানে ধরো যে রাইট হ্যান্ড লিমিট কি আসবে? লিমিট এক্স এক্সটেন্ড টু এ প্লাস আসবে। এখানে আসবে এ প্লাস, বাস, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, আর এখানে এফ অফ এক্সই থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো আর এফ অফ এ মানে কি? এফ অফ এ মানে ফাংশনে সরাসরি আমরা এক্স এর জায়গায় কি বসাই দিব? এ বসাই দিব। ঠিক আছে, এই হলো আমাদের কনসেপ্ট। আমরা একটা ম্যাথ করলে ফুল ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই একটা ফাংশন আমাদের দেওয়া আছে, উদাহরণ 8। তো আমরা এই ফাংশনের প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করব। লেফট হ্যান্ড লিমিট মানে কি? এই যে দেখো, লিমিট এক্স এক্সটেন্ড টু, দেখো আমাদের কোন বিন্দুতে অবিচ্ছিন্ন কিনা বা বিচ্ছিন্ন কিনা বলছে, এই যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। তার মানে এর জায়গায় হবে 0, আর 0 মাইনাস নিব আমরা। আর এখানে এফ অফ এক্স, এই হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট। তাহলে একটু খেয়াল করি, লিমিট এক্স এক্সটেন্ড টু 0 মাইনাস, এটা এভাবেই থাকবে। আর এফ অফ এক্স এর জায়গায় আমরা ফাংশন বসাবো। এখন ফাংশন আমাদের এখানে দেখো, এটা একটা পিস ওয়াইজ ফাংশন। তো ফাংশন আমরা কোনটা নিব, এই প্রথমটা না এই দ্বিতীয়টা? দেখো তো, আমাদের এখানে কিন্তু 0 মাইনাস, 0 মাইনাস মানে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মান। তাহলে 0 থেকে ছোট কোনটা? দেখো তো, এটা তো 0 সমান। এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4, এটা কিন্তু 0 সমান। এই ফাংশনটা আমি যদি এই পাশে লিখি, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স সাইন 1/x। কখন? যখন এক্স নট ইকুয়াল 0, অর্থাৎ 0 থেকে বড় হইলেও এটা, 0 থেকে ছোট হইলেও এটা, কিন্তু 0 মানে সমান হইলে এটা হবে না। ঠিক আছে, 0 সমান হয়ে গেলে তখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4। কখন? যখন শুধুমাত্র এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা তো এক্স ইজ ইকুয়াল টু 0 না, 0 থেকে ছোট, এই যে 0 মাইনাস। তার মানে ফাংশন নিতে হবে উপরেরটা, অর্থাৎ এক্স সাইন 1/x। তাহলে এবার আমরা এখানে মান বসাই দেবো। এক্স এর মান তো 0, এটা কিন্তু আবার 0 মাইনাস বসানো যাবে না, এক্স এর মান আমরা 0ই বসাবো। আর সাইন 1/x মানে 1/0 বা 0-র কাছাকাছি কোনো মান, সেটা যাই হোক না কেন, সেই মানটা থাকবে -1 থেকে 1 এর মধ্যবর্তী, 1 এর মধ্যবর্তী মান, সেটা যাই হোক না কেন, 1 এর মধ্যবর্তী কোনো একটা মান। ঠিক আছে, কারণ কি আমরা জানি সাইন এক্স এর মান বা সাইনের মান কিন্তু কখনো -1 আর 1 এর বাইরে যাইতে পারে না, সবসময় এর মাঝখানে থাকবে। তো তুমি 0-র সাথে যাই গুণ করো না কেন, এটা কি আসবে? 0 আসবে। আচ্ছা, এবার আমরা একটু রাইট হ্যান্ড লিমিটটা একটু চেক করি। রাইট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট এক্স এক্সটেন্ড টু 0 প্লাস হবে এখন, তাহলে এফ অফ এক্স। তাহলে এখানেও লিমিট এক্স এক্সটেন্ড টু 0 প্লাসই রাখবো। আর এই যে এখানে এখানে কিন্তু ফাংশন এখনো 0 প্লাস, মানে কি 0 থেকে বড়, তার মানে এই যে এটা এক্স গ্রেটার দ্যান 0, তারপরেও কিন্তু উপরেরটাই হচ্ছে, তার মানে এক্স সাইন 1/x। তাহলে এখানেও যদি আমরা 0 বসাই, তাহলে 0 গুণ এই যে 1/x মানে -1 থেকে 1 এর মধ্যবর্তী কোন একটা মান, তার মানে এটা 0 হবে। ঠিক আছে, তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তো মিলছে। এখন আমাদের এফ অফ এ বের করতে হবে। এফ অফ এ মানে এফ অফ কত? 0, সরাসরি এফ অফ 0, 0 প্লাসও না 0 মাইনাসও না,
তাহলে এফ অফ জিরো মানে 4। এই যে দেখো এফ অফ জিরো মানে 4, এই যে আমাদের এখানে আছে এফ অফ জিরোর ভ্যালু সরাসরি দেওয়া আছে। এফ অফ জিরো হইলো, সরি, এফ অফ জিরো হলো 4। এই তাহলে আমাদের কিন্তু এই যে এখানে খেয়াল করো, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ এ এটা কিন্তু সমান হলো না, সমান হলো না মানে অবিচ্ছিন্ন হলো না। তার মানে এটা অবশ্যই কি x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে বিচ্ছিন্ন। এভাবে লিখতে হবে, x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন আবার একটু বাড়াইছে। কি বাড়াইছে একটু খেয়াল করো, এখানে বলতেছে এই যে বিচ্ছিন্ন তো দেখাইতে হবে, এটা আমরা দেখাইছি। এখন আবার বলতেছে এফ অফ এক্স কে এমন ভাবে পুনঃসংজ্ঞায়িত করো, মানে রিডিফাইন করো, আবার তুমি লেখো যেভাবে যেন এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি? অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হলো এইটা, এইটা। তার মানে তিনটা সমান হতে হবে, কিন্তু আমাদের এটা কিন্তু সমান না, এই যে এটা সমান না, তাহলে ওইটা তো সমান করে দিলেই হয়। তাহলে একটু ভালো করে বোঝো যে অবিচ্ছিন্ন হতে হলে আমি সরাসরি এইভাবে লিখবো, অবিচ্ছিন্ন হতে হলে, অবিচ্ছিন্ন হতে হলে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ এ হতে হবে। এফ অফ এ ইজ ইকুয়াল টু কত? 0। এগুলো কিন্তু সব 0 পাইছিলাম, এই যে লেফট হ্যান্ড লিমিট 0, রাইট হ্যান্ড লিমিট 0, তাহলে এফ অফ এ এটা কত হতে হবে? 0 হতে হবে। ঠিক আছে, তার মানে ওই ফাংশনটাই আমি এখন লিখে দেব, এই যে অ্যান্সার হবে এই ফাংশনটাই, খালি এই 4 এর জায়গায় এখন কত লিখে দিতে হবে? 0 দিতে হবে। এটাই হলো আমাদের পুনঃসংজ্ঞায়িত ফাংশন। এভাবে লিখে দিবা, পুনঃসংজ্ঞায়িত ফাংশন, পুনঃসংজ্ঞায়িত ফাংশন, পুনঃসংজ্ঞায়িত এফ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে এক্স সাইন অন বাই এক্স কখন? যখন এক্স নট ইকুয়াল 0, আর এখানে 4 এর জায়গায় হবে 0 যখন এক্স ইজ ইকুয়াল টু 0। এই হলো আমাদের পুনঃসংজ্ঞায়িত ফাংশন। আশা করি বুঝতে পারছি।